রাঙালুর চিত্রকূট বানাবো। এই যে সেদ্ধ করে রেখেছি, এই রাঙালুটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি। রাঙালুর চিত্রকূট বানাবো, তাই জন্য অল্প একটুখানি চিনি দিলাম আর একটু সুজি দিয়ে দেবো আর একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। একটু বেকিং সোডা, অল্প একটুখানি এই দিয়ে দিলাম। এইবারে এইগুলোকে সব একসঙ্গে মেখে নেব। এইগুলো মেখে রেখে দিয়েছিলাম আর তারপরে আর ভিডিওটা তোলা হয়নি, কেননা একটু অসুবিধে হয়ে গেছিলো। আমি এর মধ্যে বড় এলাচ গুঁড়ো করে দিয়েছি আর একটু ঘি দিয়েছি। ওই জন্য এরকম করে পিস পিস করে কেটে নিয়েছি চিত্রকূট। এইবারে এইগুলোকে আমি ভাজবো, ভেজে রসে দেবো। এখানে তেল বসিয়েছি, সাদা তেল, এগুলো ভাজবো। আর এখানে এক বাটি জল দিয়েছি, জলটা ফুটে গেলে ফুটছে, এইবারে এই চিনিটা দিয়ে দেবো রসের জন্য। এবারে এই চিনিটা রসটা করে নেবো আর এদিকে ভাজবো, ভেজে আর রসে দেবো। আমি যেভাবে করছি আপনারাও বাড়িতে বানাবেন, দেখবেন খুব ভালো খেতে হবে, খুব সুন্দর খেতে হবে। এই বড় এলাচটা গুঁড়ো করে দিয়েছি, ওটা তো দেখানো হলো না, ঘি দিলাম একটু, আপনারাও দেবেন, দিয়ে বাড়িতে বানাবেন, খুব সুন্দর খেতে হবে। তেলটা বেশি গরম করবেন না, হালকা গরম হবে। এরকম আস্তে আস্তে এটা জিনিসটা তৈরি হবে। যে দুটো ছোট এলাচ কাটিয়ে রসের মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ হবে, খুব ভালো লাগবে মিষ্টিটা। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এইবারে এইগুলোকে আমি তুলে নেব। আবার এগুলোকে ভেজে নেব। সব ভাজা হয়ে গেছে, আমি এইবারে এগুলোকে রসে দিয়ে দেবো। রাঙালুর চিত্রকূট এগুলো রসে দিয়ে দেবো। এটাও গরম আছে, রসটাও গরম আছে। এবারে 5 মিনিট রসে রাখবো, রেখে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, রাঙালুর চিত্রকূট রেডি। ওপর থেকে কাজু গুঁড়ো করে আমি একটু ডেকোরেশন করেছি। আপনারাও বাড়িতে করবেন, খুব ভালো লাগবে খেতে। এবারে আমাদের গোপাল সোনাকে দেওয়ার পালা, এবারে আমরা গোপাল সোনাকে দেব। এই গোপাল সোনাকে দেওয়া হয়েছে, গোপাল সোনা খাবে। আপনারা অভিজ্ঞের সাথে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।